আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। আমরা সবাই শত শত মামলার আসামি। আমাদের ঠিকানা ছিল হয় জেলখানা নাইলে কোর্টের বারিন্দা। আজকে তাই আমরা বলতে চাই, হঠাৎ করে এদেশে একটি এই গণঅভ্যুত্থান সংঘটিত হয় নাই। এই গণঅভ্যুত্থানের জন্য আমরা এখানে যারা এর আজকে মঞ্চে আছি, এদের সবাই একটি বিশাল অবদান। আমরা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই রাস্তাটি তৈরি করেছি। তাই আমি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে না, সরকারের উচিত 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। প্রতিদিন বিভিন্ন জায়গায় বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। আবারও আপনার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে এবং আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের মানুষের নাবিশ্বাস, এর থেকে মুক্তি চায়। এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। এবং অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে আপনার ক্ষমতার থেকে একটি নির্বাচন দিয়ে দেন এবং আপনারা সেই নির্বাচন কমিশন সবাই আজকে প্রস্তুত। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আজকে একটি নির্বাচন জাতি চায়। এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই আন্দোলনের বিগত আন্দোলনের ছোট্ট 1.5 মাসের 1 মাসের আন্দোলন ও বিএনপির 472 জন নেতা কর্মী শহীদ হয়েছে। অতএব আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, তাদের দাবি হচ্ছে, এখানে আপনারা শুনেছেন, সবার দাবি হচ্ছে ন্যূনতম সংস্কার করে অতি শীঘ্র নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এবং না হলে এদেশের জনগণের জন্য জনগণ আপনাদের বিরুদ্ধ রুখে দাঁড়াতে পারে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। সারা পৃথিবীতে একজন সজ্জন, সারা পৃথিবীতে সবার কাছে একজন আপনজন, প্রিয়জন, সবাই যাকে জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে জানেন, যিনি আপনার নোবেল পুরস্কার প্রাপ্ত আজকের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, উনি যখন বলেছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে চায়, ওনার মুখ থেকে এটি আসা আমি মনে করি উচিত হয়নি। এদেশের 18 কোটি মানুষও মনে করে এটা ওনার কাছ থেকে আসা উচিত হয়নি। উনি একজন নিরপেক্ষ পরিচ্ছন্ন মানুষ। বিএনপি সহ সকল রাজনৈতিক দল ওনাকে ক্ষমতায় আসার জন্য এবং ওনাকে প্রধান উপদেষ্টা করার জন্য ওনার নাম প্রস্তাব করেছেন। অতএব উনি নিরপেক্ষ থাকবেন, উনি নিরপেক্ষ থেকেই একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, এটাই জাতি আশা করে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সম্মেলন সফল হোক এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।